আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেন পকোড়া। এখানে 2 পিস বুকের মাংস নিয়েছি মুরগির, ধুয়ে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে এখানে একটা লেবু চিড় দিয়ে সুন্দর করে নাড়িয়ে চেড়ে নিয়েছি। এখানে আমি লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, ফাঁকি সব একসাথে দিয়ে নেড়ে চেড়ে রেস্টে রেখেছি 20 মিনিট। একটা ডিমের কুসুম দিয়েছিলাম, দিয়ে সব একসাথে নেড়ে চেড়ে 20 মিনিট রেস্টে রেখেছি। রেস্টে রাখার পরে আপনার এখানে আমি 1 কাপ ময়দা, আধা কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। তাতে আমি হলদি, মরিচ, গুঁড়া মরিচের ফাঁকি, ধনিয়া গুঁড়া ফাঁকি, গরম মশলা ফাঁকি, লবণ এটি একসাথে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটা কোট করে নেব। কোট করে নিয়ে আমি সেই মেখে রাখা মাংস মশলাগুলো 20 মিনিট রেস্টে রেখে দেওয়া হয়ে গেছে। এখন আমি কোট করে নিব, সুন্দর করে একটা একটা করে ভালো করে কোট করে নেব আমি সুন্দর করে। এখানে আমার ময়দার সাথে এক কোট হয়ে গেছে। আমি পরিমাণ মতন পানি নিয়ে তাতে ওই কোট করা মুরগির মাংসগুলো আমি পানির সাথে মিশিয়ে নিয়েছি। তারপর আরেকবার কোট করব। এখানে আমি 2 বার করে কোট করে নিব। 2 বার করে কোট করে নিলে ক্রিস্পি হবে ও সুস্বাদু মজা হবে। তার জন্য আমি 2 বার করে কোট করে নিয়েছি। আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে সবার মাঝে বিলিয়ে দিবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে আমার কোট করা হয়ে গেছে। ভালো করে আমি ঝেড়ে ঝেড়ে ময়দাগুলো হাত ফেলে দিয়ে একটা চুলায় প্যান বসিয়েছি। তাতে তেল গরম করে পরিমাণ মতন দিয়ে তারপর গরম করে আমি একটা একটা করে ঝেড়ে ঝেড়ে এখন পকোড়াগুলো দিয়ে দিব। সুন্দর করে লাল লাল করে এখন ভেজে নেব। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। অনেক ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি। তারপর আমি উঠিয়ে নিব। তারপর আমি আরেকবার কোট করা মুরগির মাংসের পকোড়াগুলো তেলে ঢেলে দিলাম। আমার রান্না হয়ে গেছে। অনেক মজা হয়েছিল এই খাবারটা। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন। বিকেলে নাস্তার জন্যই আমি এটা বানিয়ে খেয়েছিলাম, অনেক মজা হয়েছে।